বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে, আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জঙ্গলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া, এগুলা মুসলমানের চুল না। তুমি খবর নিও, এগুলা সরাসরি কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, সরাসরি কাফেরের চুল। মুসলমান এত ফালতু হয় না, মুসলমানের যুব সমাজ এত বাজে হয় না। দয়া করে সবাই নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একটা মাদ্রাসা, আমার শায়েখ সবসময় বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, মাদ্রাসা 3 জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের সম্পদ, মাল দৌলত, দান সাদাকা। এই জন্য আমারও অনুরোধ রইল, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন, এবং মাদ্রাসায় নিয়মিত দান সাদাকা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সকলের আন্তরিকতায় আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে বরকত দান করেন। ছেলেরা, যুবকরা সবাই আজকের থেকেই নামাজ শুরু করেন। নামাজ পড়লে চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চলাফেরা সুন্দর হবে। পকেটে কয়টা একটু টয়লেট পেপার রাখলে, পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে, পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে। আর পবিত্র শরীরে নামাজের কথা ফেরেশতা মনে করাই দেয়। আমাদের অনেক ছেলে পেলে বলে, মূল একটা বড় বিষয়, কেন নামাজ পড়ে না? শরীর না ফালতু, হ্যাঁ, কাপড় ভালো না, প্যান্ট ভালো না, প্যান্ট ভালো। 18 বছরের দামরা মুত্তা ফানি লয় না, দামরা এটা। হ্যাঁ, এত বড় দামরা পেশাব করে পানি নেয় না, খাড়াইয়া মুত্তা হাইটাই করে। এর চাইতে নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচির মানুষ হয় না, এত একেবারে নিচু মানুষ। মিয়া 6 মাসের বাচ্চাও তো মিয়া পেশাব করে দিলে চিৎকার শুরু করে, কান্দে। দেখবেন না বাচ্চা কান্দে না? কান্দে কেন? তার মারে ডাকে, হাফ প্যান্ট দেয়, বদলাও, হাফ প্যান্ট বদলাও, বুঝতে লাইছি কি? ঠিক এত বছর এত বড় বেড়া, এ বেড়া এখনো পেশাব কইরা, আবার এই পেশাবের ফোঁটা এগুলা প্যান্টে। যেই কোনো পুরুষ পেশাব করিলে কিছুক্ষণ ঢিলা, টয়লেট পেপার ব্যবহার না করলে, একটু সময় অপেক্ষা না করিলে পেশাবের ফোঁটা পড়বেই। এটা তার সৃষ্টিগত, এটা অসুখ, রোগ না। তো এরপরে তো চেইন টান দিল যে বাকি ফোঁটাগুলো তো প্যান্টে পড়লো। এবারে যদি 10 বার পেশাব করে, 5 বার পেশাব করে, প্রত্যেকবারে যদি 5-6 ফোঁটা করে প্যান্টে জমা হয়, তো আজকের সারাদিনে জমা খরচ কত হইল? কি অসাধারণ, কি অসাধারণ দুর্গন্ধ নিয়া অপদার্থ ঘুমায়। হ্যাঁ, ছি 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 ছি, মুদ্রা ফানি লই তো জানে না। হে কয়, হে ভদ্র। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে দ্বীন দান করেন। আমাদের মা বোন যারা আছেন, পর্দা পুশিদার মধ্যে রাখেন। যে নারীর পর্দা নাই সে কোনো নারী না, তার মধ্যে নারীত্বই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী মানেই আওরাত, আওরাত আল মারআতু আওরাতুন। নারী মানেই যে পর্দায় থাকে, আড়ালে থাকে, গোপন থাকে, লুকিয়ে থাকে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকেও পর্দানশীল হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মওলাই করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। বেশুমার গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন। ইজ্জত আফিয়ত দান করেন। তাকওয়া তহারত দান করেন।
গুনাহমুক্ত জীবন গড়বার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বন্দিগির মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। দুনিয়ার ভালোবাসা কমায়া দেন, আখিরাতের ভালোবাসা বাড়িয়ে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মাওলায়ে কারীম এদের চুল সুন্দর করে দেন, এদের শরীর পবিত্র করে দেন।